হিমাংশু যদি আমি আরও টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারতাম তা আরও ভালো রেজাল্ট হতো, মানে গোল্ডেন প্লাস পাইতো। আমি সেখানে থাকে কষ্ট, পরিশ্রমও না করলে কখনো ফল পাওয়া যায় না, এটা তো আমরা সবাই জানি। তুমি কত ঘন্টা শ্রম দিয়েছো পড়াশোনার পিছনে? আজকে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওতে একটা জিনিস আজকে শেয়ার করব যে আজ যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট আজ 12ই মে, তো আজকের এই দিনটা হয়তো কারোর জন্য দুঃখের হতে পারে, কারোর জন্য অনেকটা সুখের হতে পারে, ঠিক আছে। আর আমি এখন চলে আসছি আমাদের স্কুলে। দেখুন এই হলো আমাদের স্কুল, ঠিক আছে। আর এখানে এসে দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিছু বস্তা আছে। বস্তা কি হবে? বস্তা কি করছো? আমরা পরিষ্কার করছি। আমরা এখানে পরিষ্কার করছি। এই বস্তা কোন কাজে লাগবে? বস্তা আমরা ম্যাডাম ধুতে বলেছে তাই ধুচ্ছি। আচ্ছা, তো গাইস এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি ভাইয়ের ওখানে। তো ভাইকে তো অবশ্যই চেনেন, আর দেখলে অবশ্যই বুঝতে পারবেন, তার ফেসটা নিয়ে আসবো সামনে। হিমাংশু ভাই, তো তার এসএসসি রেজাল্ট ছিল আজকে, তার বাড়িতে যাচ্ছি এখন। তো আপনাদের সাথে বলতে বলতে সে ভাইয়ের সাথে এখনই দেখা হয়ে গেল পথে। তো ভাই আজকে যা রেজাল্টটা করেছে না, সত্যি অবিশ্বাস্য। আজকে তো এসএসসি রেজাল্ট জানেন, 12ই মে আজকে রেজাল্ট দিচ্ছে সারা বাংলাদেশে। তো ভাই পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় রেজাল্টটা কি হলো? এ প্লাস হয়েছে, কিন্তু খুব বড় আফসোস থেকে গেল একটা কথা একটা জায়গায়, যে মাত্র 2 মার্কের জন্য গোল্ডেন এ প্লাসটা ছাড়িয়ে গিয়েছে। 2 মার্কের জন্য ছাড়িয়ে গেছে, ঠিক আছে। তো সে কিন্তু পুরোপুরি খুশি না, আর এদিকে অনেকে ফেল করতেছে, প্লাস কেটে যাচ্ছে, তারা তাহলে কী করবে? সে যদি এত টেনশন নেয়। ফেল হলে সেখানে একটা বিষয়টা অন্যরকম, কিন্তু ভালো করতে যে এই যে ছাড়িয়ে যাওয়া, লক্ষ্যে পৌঁছেও হেরে যাওয়া, এটা বড় আফসোস থেকে যায়। আর আমি সারা বছর খুব চেষ্টা করেছি এই গোল্ডেন প্লাসটা ক্যারি করার, কিন্তু সেটা আমার মাত্র 2 মার্কের জন্য, মাত্র 2 মার্কসের জন্য আছে আমার। আমরা কি কোথাও যেতে পারি নাকি এখন? হ্যাঁ, একটু বাইরের দিকে ঘুরতে যাব, যেহেতু আর বলি নে, সে 2 মার্কের জন্য গোল্ডেন এ প্লাস হয়নি, এ প্লাস হয়েছে। চল, মাত্র 2 মার্কের জন্য ছাড়িয়ে গেল। মাত্র 2 মার্কের জন্য ছাড়িয়ে গেল। সখী সখী জল কই? সখী সখী জল কই? চোখে জল কি চোখে থাকে? তাহলে জল সবসময় চোখে থাকলে সেটা বোঝা যায় না, মনের জলটা অন্যরকম, মানে দেখা যায় না, সেখানে থাকে কষ্ট। আচ্ছা, মানে চোখের জল শুকিয়ে সেটা কষ্ট আকারে বুকের মধ্যে জমা হয়ে গেছে নাকি? অবশ্যই। আসলে যে ভাইটার অবস্থা দেখেন, সে পড়াশুনো নিয়ে এতটা সিরিয়াস যে সামান্য 2 মার্কের জন্য এ করছে। আসলে সে একটা প্রকৃত ভালো স্টুডেন্ট। তাহলে তো মিষ্টি মিষ্টি চাও দাদা, মিষ্টি চাও তাহলে দাদা, মিষ্টি চাও তাহলে। মিষ্টি দেবে না, ভালো লাগবে না। মিষ্টি দেবে না, ভালো লাগবে না। মিষ্টি দেবে না? আচ্ছা ঠিক আছে। তো এই যে ভাই আর আমি এই মুহূর্তে বাজারে চলে আসলাম, এখন বাড়িতে যাব, ঠিক আছে। আর মাকে তো নিউজটা দেওয়া হয়নি, তো মায়ের কাছে যাব আর এই নিউজটা দেব, দেখি তার কেমন রিয়াকশান হয়, ঠিক আছে নাকি? আচ্ছা, তো এই যে গাইস চলে আসলাম সে ভাইদের বাড়িতে। এই তো এই যে দেখতে পাচ্ছেন এই পথ দিয়ে যেতে হবে ভাইদের বাড়ি। তাদের বাড়ি এই অ্যাসবেস্টরের দেয়াল, ছাউনি, আর এখানে মাটির ঘর, আর হলো অ্যাসবেস্টরের ছাউনি। তো এই যে বাড়িতে প্রবেশ করবো এখন। তো গাইস আমি চলে আসলাম সে ভাইদের এখানে। তো ভাইয়ের মা এখানে উপস্থিত আছে, ভাই আছে। তো আজকে যে হিমাংশু এত ভালো একটা রেজাল্ট করেছে, হ্যাঁ, সেই সম্পর্কে মায়ের অনুভূতি কি? আমার খুব ভালো লেগেছে যে ভালো রেজাল্ট হয়েছে, এতে আমি সন্তুষ্ট। আরও একটু হিমাংশু যদি আমি আরও টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারতাম তা আরও ভালো রেজাল্ট হতো, মানে গোল্ডেন প্লাস পাইতো। আমি সক্ষমে পেরে উঠিনি বলে ভালো রেজাল্ট
আচ্ছা এই ঠাকুর আমার এটাই ভালো করেছে। আচ্ছা, তো এই মা দিবসে ঠিক আছে রেজাল্ট, এই যে রেজাল্ট হয়েছে মোটামুটি একটা আশানুরূপ তো ফল হয়েছে, হালকার জন্য কেটে গেলেও, তা মা দিবসে মা সম্পর্কে আর রেজাল্ট সম্পর্কে একসাথে একটা সমন্বয়, কেমন অনুভূতি? সারা বছর মিলে পাওয়াটা ছিল যে গোল্ডেন এ প্লাস অ্যাচিভ করব, কিন্তু ভাগ্যে লেখা না থাকলে সব কিছু হয়তো পাওয়া যায় না। খুব সামান্যের জন্য 2টা মার্কের জন্য গোল্ডেন এ প্লাসটা ছাড়িয়ে গিয়েছে। তো যেটা হয়েছে সেটা নিয়ে আমি অনেক খুশি। আমরা তো সবাই জানি আজকে 12ই মে ওয়ার্ল্ড মাদার্স ডে। এদিনে আমার রেজাল্ট আজ 12ই মে প্রকাশিত হয়েছে, তো যেটুকু হয়েছে সেটা নিয়ে আমি অনেক খুশি। এবং আমি এই রেজাল্টটা আমার ফ্যামিলির কাছে, এবং এই রেজাল্টটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমার ফ্যামিলি এবং বিশেষ করে আমার মা। তাদের কাছে এই রেজাল্টটা দিয়ে আমি অনেক খুশি। তো এখানে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাচ্ছি হিমাংশুর কাছে, যে এই যে ভিডিওটা দেখবে যারা, ঠিক আছে, তোমার থেকে যারা অনুপ্রেরণা পাবে পড়াশোনার প্রতি, তাদের জন্য কোনো একটা মেসেজ দিতে চাও যে হ্যাঁ, তারা কেমনভাবে অবশ্যই। পড়াশোনা করতে পারে, করলে সফলতা অর্জন করতে পারে তোমার মতো? কত সময় পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই বিষয়ে একটু টিপস। অবশ্যই পরিশ্রমও না করলে কখনো ফল পাওয়া যায় না, এটা তো আমরা সবাই জানি। তুমি কত ঘন্টা শ্রম দিয়েছো পড়াশোনার পিছনে? 24 ঘন্টা থেকে 12 ঘন্টা তো নিশ্চিত দিয়েছি, আরও এক্সট্রা আছে সাথে। কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে হয়তো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারে না। আর আসলেই ব্যর্থতা আসবেই জীবনে, সেটা নিয়ে ভাবার কিছু নেই। পরবর্তীতে উঠে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ। গাইস, অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে সফলতা অর্জন করা যায় না। তো চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের এই ভালোবাসার মানুষকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। বাই।